হ্যালো এভরিওয়ান, সবাইকে মৌয়ের রান্নাঘর চ্যানেলে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। অনেক দিন হয়ে গেছে লং ভিডিও দেওয়া হয়নি, তো আজকে তোমাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করছি। আশা করি ভিডিওটা ভালো লাগবে। খুব একটা বেশি সময় নেব না, খুব তাড়াতাড়ি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। এটা একটা পকোড়ার রেসিপি, আর এটা যেদিন আমি করেছিলাম সেদিন এখানে রাজস্থানে বৃষ্টি হয়েছিল, তো তার জন্য বেশ মজাই লেগেছিল পকোড়াটা খেতে। আজকে ভয়েস দিচ্ছি তো সেই দিনটার কথা মনে পড়ছে। তো চলো রেসিপিটা শুরু করা যাক ঝটপট করে। প্রথমেই এখানে আমি কিছুটা পরিমাণে পাতাকপি নিয়ে নিয়েছি। পাতাকপিটাকে একটু ছোটো ছোটো করে গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। অবশ্যই তোমরা চাইলে কম বা বেশি তোমাদের মেজারমেন্টটা তোমরা তোমাদের মতো করে নিয়ে নেবে। কিছুটা পরিমাণে এখানে আমি পাতাকপি দিয়েছি, আর এখানে আমি প্রায় একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। তোমরা চাইলে বেশি বা কমও দিতে পারো। পেঁয়াজটা আমি প্রায় এখানে একটা দিয়েছিলাম, তো আমার একটু কম মনে হতে আমি আরেকটা দিয়ে দিয়েছি। কাঁচামরিচ এখানে একটা দিয়েছি, তোমরা চাইলে একটা বা দুটো দিতে পারো বা তারও বেশি দিতে পারো। আর এখানে অল্প একটু ধনে পাতা দিলাম, এটা অবশ্যই দেবে, এতে করে কিন্তু খেতে সেই স্বাদ লাগবে। এরপরে এই সমস্তগুলোকে আমি এখানে গ্রাইন্ডারে করেছি। তোমরা কিন্তু চাইলে হাতের সাহায্যেও খুব ছোট ছোট করে কেটে নিতে পারো, তাতে অবশ্যই সময় লাগবে, কিন্তু চাইলে তোমরা সেভাবেও কেটে নিতে পারো, অসুবিধা নেই। মিক্সিতে ভালো করে গ্রাইন্ড করে নিচ্ছে। আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। দেখো, এটা তোমাদের দাদার অ্যাক্সিডেন্টের আগে এটা বানিয়েছিলাম, তখন মৌকে কেমন দেখতে লাগতো আর এখন কেমন লাগতো এটাও অবশ্যই কমেন্টে জানিও। তো এখানে হয়ে গেছে গ্রাইন্ড করে, আমি সমস্তটাই একটা কাঁচের পাত্রে নিয়ে নিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি প্রথমেই কিছুটা পরিমাণে দিলাম আমি বেকিং পাউডার, সাথে দিচ্ছি আমি এখানে দিয়ে দিচ্ছি টোটালি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলদে পাউডার এবং দিয়েছি অল্প পরিমাণে লবণ। কিছুটা পরিমাণে ব্ল্যাক পেপার দিলাম, আর অবশ্যই 2 চামচ মতো আমি এখানে বেসন দিচ্ছি। খুব একটা বেশি দেওয়ার দরকার নেই। এবং 1 চামচের মতো এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কিছুটা পরিমাণে বেকিং পাউডার অবশ্যই দেবে, খুবই সামান্য পরিমাণে দিলাম। সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু জল এক্সট্রা অ্যাড করার প্রয়োজন নেই, কারণ সবজি থেকেই অলরেডি জল ছাড়তে শুরু করে দেয়। তো দেখো, জল কিন্তু আমার একটুও লাগেনি, অটোমেটিক্যালি জল ছাড়তে শুরু করে দিয়েছে। এবং এইভাবে ছোটো ছোটো করে পকোড়ার আকারে আমি কিন্তু দিয়ে দিচ্ছি। এখানে আমি এই পকোড়াগুলো ভাজছি রিফাইন্ড অয়েলে, তোমরা চাইলে মাস্টার্ড অয়েলেও ভাজতে পারো। তো এক এক করে পকোড়া আমার কিন্তু এখানে ফ্রাই করা কমপ্লিট। আমি ভিডিওটা খুব একটা বেশি লং করিনি, কারণ তোমাদের দেখতে হয়তো বোর লাগবে। তো খুবই শর্টের মধ্যে ভিডিওটা কমপ্লিট করে দিলাম। পকোড়া ভাজা হয়ে গেছে, ওপর থেকে করিয়েন্ডার লিভস ছড়িয়ে এবং একটা কাঁচা লঙ্কার সাথে সার্ভ করে দিলাম, এবং আমি খেয়েও নিলাম। খেতে কিন্তু সত্যি দারুণ হয়েছিল, আর বিশেষ করে যদি হয় বর্ষার সময়, তো ওয়াও। এক কথায় তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে, আর আমাকে অবশ্যই জানিও আমাকে কেমন লাগছে দেখতে। চলো, সবাই ভালো থেকো, টেক কেয়ার, টাটা।